হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা দেখেছি সেই ফিল্মটা আমি রিভিউ করতে চলেছি। আমি দেখেছি বাংলা সিনেমা আমার বস, যেটা উইন্ডোজ প্রোডাকশনের নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রাখি গুলজার, তিনজন মহান অভিনেতারা এই সিনেমাতে অভিনয় করেছে। আর গল্পটা খুব সুন্দর। মাদার ডেতে এই সিনেমাটা উপযুক্ত সিনেমা আমি মনে করি, এবং সিনেমাটা পারফেক্ট সিনেমা, নো ডাউট। কারণ উইন্ডোজ প্রোডাকশন যত তারিফ করব তত কম, যত প্রশংসা করব ততই কম। কারণ কি, এই প্রোডাকশন শুধুমাত্র সিনেমার উপর নির্ভর করে না, সিনেমা স্টোরি এবং কন্টেন্টের উপর নির্ভর করে। সেটা আলাদা একটা বেস আছে এই উইন্ডোজ প্রোডাকশানে, আলাদা একটা দর্শক আছে, ইউনিক দর্শক আছে, সেটা বলাই বাহুল্য। এমনিতে 1 কোটি বক্স অফিস কালেকশন অলরেডি করে দিচ্ছে মাত্র 3 দিনের মধ্যে। মাত্র 3 দিনের মধ্যে 1 কোটি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। ফ্যামিলি ড্রামা ফিল্ম, শুধুমাত্র ফ্যামিলি ড্রামা ফিল্ম। আর গল্পটা হচ্ছে এমপ্লয়ি লাইফ, একজন কাজে কর্পোরেট জগতের সাথে আমাদের জীবনে পারিবারিক জগৎ এবং অর্থনৈতিক জগৎ দুটোকে একসাথে কম্বাইন করা। এবং যে বয়স্ক মহিলারা, যে বয়স্ক মহিলা মা বাবার, তারা কেন বৃদ্ধাশ্রমে থাকবে, তারা কেন চাকরি করবে না, সেটা নিয়ে এই কনসেপ্টটা খুব সুন্দর কনসেপ্ট। এবং মানুষ যে একাকিত্ব হয়ে যায় এই চাকরি, অর্থনীতি, অর্থ উপার্জন করতে করতে, মানুষ মানে চাকরিকে এত প্রাধান্য দিয়ে দেয় যে নিজের পরিবারকে ভুলে যায়, অনেকটা মাইন্ড ডিস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, যে মন থেকেও ফ্যামিলির সাথে থেকেও ফ্যামিলি থেকে দূরে হয়ে যায়। হ্যাঁ, সেটা দেখানো হয়েছে এই ফিল্মটার মাধ্যমে। পজিটিভ কী লেগেছে এখানের মধ্যে, রাখি গুলজারের অভিনয় আমার খুব পজিটিভ লেগেছে। যদিও রাখি গুলজার অনেক পুরনো অভিনেত্রী, সে সাদা কালো যুগ থেকে অভিনয় করছে, তো তার মায়ের চরিত্র অভিনয়টা খুব ভালো লেগেছে। এবং তার চিন্তা ভাবনা যেটা, হ্যাঁ, কর্মক্ষেত্রে এবং সামাজিক, সেটাকে একত্রিত করেছে। এবং এমপ্লয়িরা যাতে সব রকম ফ্যাসিলিটি পায়, হ্যাঁ, নিজের অফিসের মধ্যে, যাতে তাদের পারিবারিক চিন্তাভাবনা এবং কর্মজীবনের চিন্তাভাবনাকে এক করার যে প্রচেষ্টা, সেটা যে অভিনয়টা তুলে ধরেছে, খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দ্বিতীয় কথা, জীবনে ঝুঁকি নেওয়া। কোনো একটা নতুন প্রজেক্ট তৈরি করতে গেলে, কোম্পানি প্রজেক্ট তৈরি করতে গেলে অনেক ফিনান্সিয়াল প্রবলেম হয়, অনেকে লোন দিতে চায়, অনেকে লোন দিতে চায় না। এবং সেই লোনটা কিভাবে আদায় করতে হবে এবং সেই জায়গায় যেতে হবে, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এক কথায় বলতে গেলে এটা একটা, যাতে কর্মজীবনে মানুষের পারিবারিক সমস্যা না হয়, সেটাকে তুলে ধরেছে এই গল্পে। আমার তো খুব ভালো লেগেছে। আমি রেকমেন্ডেশন করব সবাইকে যাতে সব পরিবারে মিলে এই ফিল্মটা দেখতে যায়। আমি রেকমেন্ডেশন করব। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন। আপনার গুরুত্বপূর্ণ যদি মতামত থাকে সেটা কমেন্ট বক্স লিখে জানাবেন। আপনি যদি সিনেমাটা দেখে থাকেন তাও আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন। এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।